হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের শেষ 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। তো এটি হচ্ছে এই টপিকটির 5 নম্বর পার্ট। এর আগে 4টি পার্ট অলরেডি করানো হয়ে গেছে, যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো এই টপিকটি আপকামিং সমস্ত এক্সাম যেমন ডাব্লিউবিপি, কেপি, এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডি এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সম্প্রতি নতুন উপনির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি নতুন উপনির্বাচন কমিশনার নিযুক্ত করা হয়েছে পবন কুমার শর্মাকে। অপশান এ রাইট অ্যান্সার, পবন কুমার শর্মাকে। ইম্পর্টেন্ট পয়েন্টস দেখো, পবন কুমার শর্মাকে সম্প্রতি নতুন উপনির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর এর সঙ্গে দেখে নাও, ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার এবং ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। আর ভারতের বর্তমান নির্বাচন কমিশনার রয়েছেন সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী। ওকে, তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিশ্ব ওজন দিবস 2025 কবে পালিত হয়েছে? দেখো, সম্প্রতি বিশ্ব ওজন দিবস পালিত হয়েছে 16ই সেপ্টেম্বর। অপশান সি রাইট অ্যান্সার, 16ই সেপ্টেম্বর প্রতি বছর বিশ্ব ওজন দিবস পালিত হয়। দেখো, ইম্পর্টেন্ট পয়েন্টস, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে 8ই সেপ্টেম্বর। জাতীয় বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে 4ঠা সেপ্টেম্বর। ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স ডে পালিত হয়েছে 15ই সেপ্টেম্বর এবং রাষ্ট্রীয় হিন্দি দিবস পালিত হয়েছে 14ই সেপ্টেম্বর। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, লা লিগা 2024-25 ফুটবল টুর্নামেন্টের শিরোপাটি কোন দল জিতেছে? দেখো, লা লিগা 2024-25 ফুটবল টুর্নামেন্টের শিরোপাটি জিতেছে এফসি বার্সেলোনা। অপশান ডি রাইট অ্যান্সার, এফসি বার্সেলোনা। ডিটেলসে দেখো, 2024-25 মৌসুমে লা লিগা ফুটবল টুর্নামেন্টের শিরোপাটি জিতেছে বার্সেলোনা। এটি তাদের 28তম লা লিগা শিরোপা। তারা রিয়াল মাদ্রিদকে পিছনে ফেলে এই খেতাবটি অর্জন করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? তো এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 71তম। অপশান সি রাইট অ্যান্সার, অর্থাৎ 71তম পজিশানে ভারত রয়েছে। ডিটেলসে দেখো, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারত 71তম স্থানে রয়েছে। এই তালিকাটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত হয়েছে। গত বছর অর্থাৎ 2024 সালে ভারতের অবস্থান ছিল 63তম। ওকে, শীর্ষ দেশগুলি দেখো, 1 নম্বরে রয়েছে সুইডেন, 2 নম্বরে রয়েছে ফিনল্যান্ড এবং 3 নম্বরে রয়েছে ডেনমার্ক। ওকে, নেক্সট প্রশ্ন, 28তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন 2025 কোথায় আয়োজন করা হবে? তো 2025 সালের 28তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলনটি আয়োজন করা হবে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। অপশান ডি রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। নেক্সট প্রশ্ন, খেলো ইন্ডিয়া যুব গেমস 2025 বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর ম্যাসকট কী ছিল? দেখো, খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এর ম্যাসকটটি ছিল গজ সিংহ বা গজ সিমহা। অপশান এ রাইট অ্যান্সার। ওকে, ডিটেলসে দেখো, বিহারের 5টি শহরে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025-এর আয়োজন করা হয়েছিল। পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাইয়ে। ওকে, এর ম্যাসকটটি ছিল গজসিংহ এবং 2025 সালে এটি ছিল সপ্তম সংস্করণ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন কর্তৃক অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান কে হয়েছে? তো সম্প্রতি ইন্ডিয়ান ওয়েটলিফটিং ফেডারেশন কর্তৃক
অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারম্যান হয়েছেন মীরাবাই চানু। অপশান সি রাইট অ্যান্সার, মীরাবাই চানু। ডিটেলসে দেখো, টোকিও অলিম্পিকের রৌপ্য পদকজয়ী মীরাবাই চানু ইন্ডিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন কর্তৃক নবগঠিত অ্যাথলিটস কমিশনের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস 2025 কবে পালিত হয়েছে? দেখো, বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে সম্প্রতি পালিত হয়েছে 3রা মে। অপশান সি রাইট অ্যান্সার, 3রা মে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম INS গুলদার কোথায় প্রতিষ্ঠিত হবে? তো ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম INS গুলদারটি প্রতিষ্ঠিত করা হবে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ উপকূলে। অপশান এ রাইট অ্যান্সার, মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ উপকূলে। ডিটেলসে দেখো, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম INS গুলদার মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার নিভাটি রক্সের কাছে প্রতিষ্ঠিত হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হল সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বাস্তুতন্ত্র ভিত্তিক পর্যটনকে উৎসাহিত করা। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি জুলাই মাসে কোন রাজ্যে হরেলা উৎসব পালিত হয়েছে? দেখো, জুলাই মাসে হরেলা উৎসবটি পালিত হয়েছে উত্তরাখণ্ডে। অপশান বি রাইট অ্যান্সার, উত্তরাখণ্ডে। ডিটেলসে দেখো, জুলাই মাসে হরেলা উৎসব পালিত হয়েছে উত্তরাখণ্ড রাজ্যে। এটি মূলত উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে উদযাপিত হয়। এটি বর্ষা ঋতুর সূচনা এবং নতুন ফসল রোপণের প্রতীক। ওকে, নেক্সট দেখো, 2025 সালের সাফ আন্ডার-19 খেতাবটি কোন দল জিতেছে? দেখো, 2025 সালের সাফ আন্ডার-19 খেতাবটি জিতেছে ভারত। অপশান এ রাইট অ্যান্সার, ভারত। ডিটেলসে দেখো, 2025 সালের সাফ আন্ডার-19 খেতাব জিতেছে ভারত। ফাইনালে তারা বাংলাদেশকে পেনাল্টি শ্যুটআউটে 4-3 গোলে পরাজিত করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, 2027 সালে এসসিওর শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হবে? দেখো, 2027 সালের এসসিও শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। অপশান বি রাইট অ্যান্সার, পাকিস্তানে। ওকে, ডিটেলসে দেখো, 2027 সালের এসসিও সামিট যেটি 27তম সংস্করণ হবে, এটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। 2026 সালের এসসিও সামিটটি অনুষ্ঠিত হবে কিরগিজস্তানে এবং 2025 সাল অর্থাৎ এই বছরে এসসিও সামিটটি যেটি 25তম সংস্করণ ছিল অনুষ্ঠিত হয়েছে চীনের তিয়ানজিনে। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালের মহিলা হকি এশিয়া কাপ এর পদক তালিকায় ভারতের অবস্থান কত? তো 2025 সালের মহিলা হকি এশিয়া কাপের পদক তালিকায় ভারতের অবস্থান হলো দ্বিতীয়। অপশান বি রাইট অ্যান্সার, অর্থাৎ সেকেন্ড পজিশানে ভারত রয়েছে। ডিটেলসে দেখো, 2025 সালের মহিলা হকি এশিয়া কাপের পদক তালিকায় ভারত দ্বিতীয় স্থানে অর্থাৎ রানার আপ ছিল। ফাইনালে তারা স্বাগতিক চীনের কাছে 1-4 গোলে পরাজিত হয়েছে। টুর্নামেন্টটি চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হয়েছিল, চীনের হ্যাংজুতে। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কে টানা দ্বিতীয়বারের মতো ফিডে মহিলা গ্র্যান্ড সুইস দাবা টুর্নামেন্টটি জিতেছেন? তো সম্প্রতি টানা দ্বিতীয়বারের মতো ফিডে মহিলা গ্র্যান্ড সুইস দাবা টুর্নামেন্টটি জিতেছেন বৈশালী রমেশ বাবু। অপশান এ রাইট অ্যান্সার, বৈশালী রমেশ বাবু। ডিটেলসে দেখো, সম্প্রতি ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর বৈশালী টানা দ্বিতীয়বারের মতো
ফিডে মহিলা গ্র্যান্ড সুইস দাবা টুর্নামেন্টটি জিতেছেন। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে পুনম গুপ্তাকে। অপশান বি রাইট অ্যান্সার, পুনম গুপ্তাকে। দেখো ডিটেলসে, 2025 সালের এপ্রিল মাসে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে পুনম গুপ্তাকে নিযুক্ত করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন দল 2024-25 রঞ্জি ট্রফির শিরোপাটি জিতেছে? দেখো 2024-25 রঞ্জি ট্রফির শিরোপাটি জিতেছে বিদর্ভ দল। অপশান সি রাইট অ্যান্সার, বিদর্ভ দল। ওকে, ডিটেলসে দেখো, 2024-25 মৌসুমে রঞ্জি ট্রফি শিরোপাটি জিতেছে বিদর্ভ। ফাইনালে তারা কেরালা দলকে হারিয়ে তৃতীয়বারের মতো এই শিরোপাটি ঘরে তুলেছে। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালের জানুয়ারিতে স্বাধীনতার পর কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নকারী প্রথম রাজ্য হয়েছে? দেখো 2025 সালের জানুয়ারি মাসে স্বাধীনতার পর ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে উত্তরাখণ্ড। অপশান এ রাইট অ্যান্সার, উত্তরাখণ্ড। ওকে, ডিটেলসে দেখো, ইউনিফর্ম সিভিল কোড হলো এমন একটি প্রস্তাবিত আইন যা ভারতে বসবাসকারী সকল নাগরিকের জন্য বিবাহ, দত্তক, উত্তরাধিকার এবং সম্পত্তির মতো ব্যক্তিগত বিষয়গুলোতে ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে একটি অভিন্ন আইন প্রয়োগ করবে। ওকে, 2025 সালের জানুয়ারি মাসে স্বাধীনতার পর উত্তরাখণ্ড রাজ্য ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নকারী প্রথম রাজ্য হয়েছে। এই আইনটি 27 জানুয়ারি 2025 থেকে কার্যকর হয়েছে। নেক্সট প্রশ্ন, 2025 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রাইভেট সেক্রেটারি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2025 সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয়েছে নিধি তিওয়ারিকে। অপশান ডি রাইট অ্যান্সার, নিধি তিওয়ারিকে। নেক্সট দেখো, খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর পদক তালিকায় কোন রাজ্যটি শীর্ষে রয়েছে? তো খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে রয়েছে মণিপুর। অপশান বি রাইট অ্যান্সার, মণিপুর। ডিটেলসে দেখো, খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর পদক তালিকায় মণিপুর রাজ্য শীর্ষে রয়েছে। তারা 5টি স্বর্ণ, 6টি রৌপ্য এবং 3টি ব্রোঞ্জ সহ মোট 14টি পদক জিতেছে। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025 দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের দিউতে অনুষ্ঠিত হয়েছে। ওকে, দিউতে। নেক্সট দেখো, 2025 সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2025 সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজীব ঘাইকে। অপশান এ রাইট অ্যান্সার, রাজীব ঘাইকে। ডিটেলসে দেখো, 2025 সালের জুন মাসে ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে নিযুক্ত করা হয়েছে, রাজীব ঘাইকে। ওকে, নেক্সট প্রশ্ন, 32তম বিজয় হাজারে ট্রফি 2024-25 কোন দল জিতেছে? দেখো 32তম বিজয় হাজারে ট্রফি 2024-25 এর শিরোপাটি জিতেছে কর্ণাটক। অপশান সি রাইট অ্যান্সার, কর্ণাটক। ডিটেলসে দেখো, 32তম বিজয় হাজারে ট্রফি 2024-25-এর ফাইনাল ম্যাচে বিদর্ভকে 36 রানে পরাজিত করে কর্ণাটক তাদের 5ম শিরোপাটি জিতেছে। ওকে, নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় রাজ্য FIH জুনিয়র পুরুষদের হকি বিশ্বকাপ 2025 আয়োজন করবে? দেখো
জুনিয়র পুরুষদের হকি বিশ্বকাপ 2025 আয়োজন করবে ভারতের তামিলনাড়ু রাজ্য। অপশান ডি রাইট অ্যান্সার, ভারতের তামিলনাড়ু রাজ্য। ডিটেলসে দেখো, 2025 সালের FIH জুনিয়র পুরুষদের হকি বিশ্বকাপ আয়োজন করবে তামিলনাড়ু রাজ্য। খেলাগুলো চেন্নাই ও মাদুরাই শহরে অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ অনুষ্ঠিত হয়েছে? দেখো, সম্প্রতি যৌথ সামরিক মহড়া ফ্রিডম এজ অনুষ্ঠিত হয়েছে 3টি দেশের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান। ওকে, তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, উপরের 3টি ঠিক। ডিটেলসে দেখো, সম্প্রতি ফ্রিডম এজ নামের যৌথ সামরিক মহড়াটি মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান এই 3টি দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ বা ICAR এর ডাইরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো সম্প্রতি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ বা ICAR এর ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন মাঙ্গিলাল জাট। অপশান এ রাইট অ্যান্সার, মাঙ্গিলাল জাট। ডিটেলসে দেখো, সম্প্রতি ভারতীয় কৃষি গবেষণা পরিষদ বা ICAR এর ডাইরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন ডক্টর মাঙ্গিলাল জাট। তিনি একই সাথে কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 কে পেয়েছেন? এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সম্প্রতি নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 পেয়েছেন 2 জন, ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেডি। ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেডি। ওকে, তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান এ এবং অপশান বি উভয় ঠিক। ডিটেলসে দেখো, সম্প্রতি জাতিসংঘ মানবতার সেবায় বিশেষ অবদানের জন্য কানাডার ব্রেন্ডা রেনল্ডস এবং কেনিয়ার কেনেডি ওডেডেকে নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 প্রদান করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো সম্প্রতি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ইউলিয়া সিভিরিদেঙ্কো। অপশান এ রাইট অ্যান্সার, ইউলিয়া সিভিরিদেঙ্কো। ডিটেলসে দেখো, 2025 সালের জুলাই মাসে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ইউলিয়া সিভিরিদেঙ্কো। ওকে, দেখো, ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং ইউক্রেনের মুদ্রা হলো ইউক্রেনিয়ান হ্রিভনিয়া। ইউক্রেনিয়ান হ্রিভনিয়া। ওকে, আর এর সঙ্গে দেখে নাও, সম্প্রতি নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন সুশীলা কার্কি। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন সেবাস্টিয়ান লেকর্নু এবং থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন অনুতিন চান ভিরাকুল। ওকে, তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, সম্প্রতি কর্ণাটকের নতুন প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, সম্প্রতি কর্ণাটকের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে বিভু বখরুকে। অপশান বি রাইট অ্যান্সার, বিভু বখরু। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর কোথায় অদিতি যোজনা চালু করেছেন? তো সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর অদিতি যোজনা চালু করেছেন হরিয়ানার সোনিপতে। অপশান ডি রাইট অ্যান্সার, হরিয়ানার সোনিপতে। ডিটেলসে দেখো, কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর হরিয়ানার পানিপথে অবস্থিত আর্য বা পিজি কলেজে একটি জাতীয় অনুষ্ঠানে অদিতি যোজনা, যেটি শিল্প ও প্রতিষ্ঠানের শক্তি সাশ্রয়ী প্রযুক্তি স্থাপনে সহায়তা করবে, এটি চালু করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম AI+ ক্যাম্পাস কোথায় প্রতিষ্ঠিত হবে? তো ভারতের প্রথম AI+ ক্যাম্পাসটি প্রতিষ্ঠিত হবে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। অপশান এ রাইট অ্যান্সার, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। নেক্সট দেখো, এটি হলো আজকে শেষ প্রশ্ন, কোন রাজ্য সরকার 2025 সালের মে মাসে রাহবীর যোজনা চালু করেছে?
দেখো, সম্প্রতি 2025 সালের মে মাসে রাহবীর যোজনাটি চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। অপশান এ রাইট অ্যান্সার, মধ্যপ্রদেশ সরকার। ডিটেলসে দেখো সম্প্রতি 2025 সালের মে মাসে মধ্যপ্রদেশ সরকার রাহবীর যোজনা চালু করেছে। রাহবীর যোজনা এই প্রকল্পের অধীনে কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার কোনো ব্যক্তিকে গোল্ডেন আওয়ার অর্থাৎ দুর্ঘটনার প্রথম 1 ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে তাকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ওকে, তো বন্ধুরা, আমাদের সমস্ত ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে তোমরা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি আমাদের ইউটিউব ভিডিওর ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ওকে।